আপনি কি জানেন জমজম কূপ কিভাবে বের হয়েছিল? যদি না জানেন তাহলে আসুন আজ এই পবিত্র ঘটনার কথা জেনে নিই। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তার স্ত্রী হজরত হাজেরা ও ছোট্ট ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে মক্কার এক নির্জন প্রান্তরে রেখে যান, তখন সেখানে না ছিল কোনো মানুষ, না কোনো গাছপালা, না ছিল পানি, শুধু একটি ছোট্ট মশকে, সামান্য পানি আর অল্প কিছু খাবার ছিল। কয়েকদিনের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল, এমনকি হজরত হাজেরার দুধও শুকিয়ে গেল। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে জোরে জোরে কান্না করতে লাগলেন। এই দৃশ্য দেখে হজরত হাজেরা নিজেকে সামলাতে পারলেন না। তিনি ব্যাকুল হয়ে পাহাড় সাফায় উঠলেন, চারদিকে তাকালেন, কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পেলেন না। এরপর তিনি মারোয়ার দিকে দৌড়ালেন, এই আশায় যে হয়তো কাউকে দেখা যাবে, কোনো সাহায্য মিলবে বা কোথাও পানি পাওয়া যাবে, কিন্তু সেখানেও কিছুই পেলেন না। এভাবে তিনি সাফা ও মারোয়ার মাঝে 7 বার দৌড়ালেন, প্রতিবারই অন্তর থেকে এই দোয়া করছিলেন, হে আল্লাহ, কোনো পথ বের করে দাও। অবশেষে যখন তিনি মারোয়ায় পৌঁছালেন এবং পেছনে ফিরে তাকালেন, তখন এক আশ্চর্য দৃশ্য দেখলেন। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তার পা দিয়ে মাটিতে আঘাত করছিলেন, আর ঠিক সেই জায়গা থেকেই পানির ঝর্ণা ফুটে বের হলো। হজরত হাজেরা দৌড়ে সেখানে পৌঁছালেন এবং আনন্দে বলে উঠলেন, জমজম, অর্থাৎ থামো থামো, যেন পানি বয়ে নষ্ট না হয়ে যায়। তিনি নিজের হাতে মাটি জড়ো করে পানিটা সংরক্ষণ করলেন। আল্লাহ তাআলা সেই পানিতে এমন বরকত ও শিফা দান করলেন যে সেই ঝর্ণা আজ পর্যন্ত প্রবাহিত হচ্ছে। লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেছে, কিন্তু তা কখনো শুকায়নি। বন্ধুরা, আল্লাহর এই করিশ্মার জন্য কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখুন।